নমস্কার সবাইকে, আমি সাত্বিক আবারও চলে এসেছি এক ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। আর ইন্টারেস্টিং কেন বললাম, কারণ আজ আমরা চেক করব কিভাবে আমরা কারোর কম্পিউটারের বা মোবাইলের ক্যামেরার অ্যাক্সেস পেতে পারি একটা লিঙ্কের দ্বারা জাস্ট। তো আর এখানে বেশি বকবক না করে আমি আমার কম্পিউটার স্ক্রিনে দিতে যাই। বাট তার আগে আমি মেনশন করি, আমি এটাকে কি যেন বলে, অপারেটিং সিস্টেম। হ্যাঁ, তো আমি এখানে প্যারোড অপারেটিং সিস্টেম ইউজ করছি। তো যদি কেউ কারোর কাছে কালি লিনাক্স থেকে থাকে, সে কালি লিনাক্স ইউজ করতে পারে। আমার কাছেও কালি লিনাক্স আছে, বাট আমার একটু প্রবলেম আছে এখন, তাই আমি প্যারোড ইউজ করছি। তো যে কোনো কালি লিনাক্সে বা সরি যে কোনো লিনাক্সের অপারেটিং সিস্টেমে করা যেতে পারে। যাই হোক, অনেক বেশি বকবক করে ফেলেছি, এবার আমি আমার কম্পিউটার স্ক্রিনে দিতে যাই, বাকি সব ওখানে স্টেপ বাই স্টেপ দেখিয়ে দেবো। তো আমি এসে গেছি আমাদের প্যারড হ্যাক দ্য বক্স অপারেটিং সিস্টেমে, আর ভিএম ইউজ করছি। তো এখানে প্রথমে মজিলা ফায়ারফক্স ওপেন করে নেবো, আর এখানে প্যারড সিকিউরিটির হোম পেজ ওপেন হয়ে যাবে, আর ওটাকে ক্লোজ করে দেবো। প্রথমে তো সার্চ করবো আমরা যে প্যাকেজটা আমাদের মেন ইউজ হবে, সেই প্যাকেজটা আমরা সার্চ করবো ক্যাম্প ফিশ। আর স্পেলিং প্রথমে ভুল লিখলাম, ক্যাম্প ফিশ, ঠিক আছে, চলে এলো। উপরে একদম যেটা টেক চিপ নেট, এখান থেকে আমরা এখানে ক্লিক করবো জাস্ট সিম্পলি। এখানে যে কোডের অপশন, এই কোডে ক্লিক করব, করে এখান থেকে এটাকে কপি করব। আর দেন সরি, এখানে নিউ ট্যাব খুলবো না, এটাকে মিনিমাইজ করে দিলাম সিম্পলি। দেন আমাদের এখানে টার্মিনাল ওপেন করব। টার্মিনাল ওপেন করার পর আমরা সিম্পলি যেটা করব সেটা হচ্ছে গিট ক্লোন কন্ট্রোল শিট ভি, এখানে ক্লোন করে দেবো আমরা। ক্লোনিং ইন্টু ক্যাম্পফিশ, আমাদের ক্লোন কমপ্লিট, মানে ডাউনলোড কমপ্লিট হয়ে গিয়েছে। দেন আমি একবার এটাকে ক্লিয়ার করে দেবো যাতে দেখতে ভালো লাগে। আর এবার এখানে লিস্ট করে দেখবো ক্যাম্পফিশ, সেখানে একটা নতুন ফোল্ডার চলে এসেছে, আগে ছিল না। অবশ্য আমার আগে দেখানো উচিত ছিল, এটা ছিল না, বাট তাও ঠিক আছে। তো আমরা এবার ক্যাম্পফিশ ফোল্ডারে যাবো। ক্যাম্পফিশ স্পেলিং ঠিকঠাক লিখতে হবে তবেই যাবে, আর আমি ভুল লিখলাম তাই গেল না। দেন সিডি ক্যাম্প ফিশ, ওকে, আমরা ক্যাম্পফিশ ডিরেক্টরিতে চলে এসেছি। এবার আমি এখানে এলএস করব, করার পর আমাদের এখানে ক্যাম্পফিশ ডট এসএইচ নামে একটা ব্যাশ ফাইল আছে দেখতে পাচ্ছি। তো আমি এখানে সিম্পলি টাইপ করবো ব্যাশ ক্যাম্পফিশ ডট এসএইচ। যখন এবার এন্টার করবো, ক্যাম্পফিশের লোগো বড় বড় করে চলে এলো এখানে, ক্যাম্পফিশ ভার্সন 1.5 www.techchip.net নেট, সরি। আরে টেকচিপ নেট হচ্ছে একটা ইউটিউব চ্যানেল, এখানে নানা ধরনের এরকম সাইবার সিকিউরিটি রিলেটেড ভিডিও আসতে থাকে, চাইলে গিয়ে চেক আউট করতে পারো। এখানে চুজ টানেল সার্ভার ngrok সার্ভে.net, তো আমি সিম্পলি ডিফল্ট ngrok চুজ করব। এখানে বলেছে চুজ আ টেমপ্লেট ফেস্টিভ্যাল ইউজিং লাইভ ইউটিউব ভিডিও, লাইভ ইউটিউব টিভি অনলাইন মিটিং। তো এখানে চুজ আর টেমপ্লেট, আমি এখানে অনলাইন মিটিং চুজ করলে বেশি বেটার হয়, কারণ অনলাইন মিটিংয়ে আমাদের লাগে কি যেন বলে এটা, আহ, নাম কি এটার যেন, ওই যে ক্যামেরার অ্যাক্সেস লাগে। আমাদের এখানে যে লিঙ্কটা যাবে সেখানে ক্যামেরার অ্যাক্সেস চাইবে, আর অনেকেই দেখে না যে কেন ক্যামেরার অ্যাক্সেস চাইছে। তো সেখানে যে জাস্ট ক্লিক করে দেয়, দেওয়ার পরে তার ক্যামেরা অ্যাক্সেস পেয়ে যায়। তো আমরা এখানেও সেম করবো, ইউজার টেমপ্লেট আমরা 3 করলাম, অনলাইন মিটিং ডাউনলোডিং ngrok। তখন আমরা ngrok একটা ngrok ওদিকে ডাউনলোড হোক, আমরা এখানে সিম্পলি ngrok এর একটা অ্যাকাউন্ট ক্রিয়েট করে নেবো। আর ngrok স্পেলিং ভুল লিখেছিলাম, ngrok লিখে সার্চ করলাম, ngrok অনলাইন ইন অনলাইন, এখানে ক্লিক করবো। আর অলরেডি মনে হয় এখানে সাইন আপের অপশন পাবো, সাইন আপে ক্লিক করবো। অলরেডি আমার একটা অ্যাকাউন্ট সাইন আপ আছে, তো আমি এটাকে লগ আউট করে দিলাম। নেক্সট আমাদের এখানে চাইছেন, সরি, আমি এবার সাইন আপে ক্লিক করবো, সাইন আপ ফর ফ্রিতে। এখানে নেম ইমেল চাইবে, তো নেম আমি কিছু একটা দিয়ে দিলাম, ঢিকচিক, আমি এমনি দিচ্ছি, ঠিক আছে, ঢিকচিক বলে একটা নেম দিয়ে দিলাম। নেক্সট আমাদের এখানে একটা টেম্পোরারি মেল লাগবে, টেম মেল লিখে সার্চ করলাম, ভুলভাল লিখে গেলাম, টোটালি ভুলভাল লিখলাম, ওকে, টেম মেল লিখে সার্চ করলাম। আর এখানে এই যে থার্ড, এটা ক্লিক করবো, কারণ আমরা প্রথমগুলোতে ক্লিক করতে পারি, বাট আমার প্রথমে অলরেডি একটা অ্যাকাউন্ট ক্রিয়েটেড ছিল, তাই আমি ওখানে ক্লিক করলাম। নেক্সট এখানে একটা ইমেল দিয়ে দিল, আমি এটাকে কপি করলাম, করার পর ইমেল কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম। নেক্সট পাসওয়ার্ড চাইবে, পাসওয়ার্ড কিছু একটা দিয়ে দিলাম, আই এম নট রোবট, অ্যান্ড দেন মাউন্টেন অর হিল, ওকে, মাউন্টেন হিল, মাউন্টেন হিল, এই একটা মাউন্টেন, এই একটা মাউন্টেন, ভেরিফাই। আচ্ছা, মাউন্টেন চুজ হয়নি, আর মাউন্টেন কোথায়, আচ্ছা এটা একটা মাউন্টেন আছে, ভেরিফাই। ওকে, দেন আই অ্যাকসেপ্ট দ্য টার্মস অ্যান্ড সার্ভিস, টার্মস অফ সার্ভিসেস অ্যান্ড প্রাইভেসি পলিসি, দেন সাইন আপ এন্ড ডোন্ট সেভ। এখানে লগ ইন হচ্ছে, আর টেম্পোরারি ইমেলে আমাদের একটা মেসেজ যাবে ভেরিফাই করার জন্য, এই যে এসছে। এই লিঙ্কটাকে জাস্ট আমরা একটা নতুন ট্যাবে ওপেন করে নেবো। তো ওপেন লিঙ্ক ইন নিউ ট্যাব করলাম, আর এখানে ইউর ইমেল অ্যাড্রেস হ্যাজ বিন কনফার্ম, এখানে একটা ইউর অথ টোকেন দিয়ে দেবে। তো আমি সিম্পলি এটাকে কপি করলাম। কপি করবার পর আমাদের যেটা করতে হবে, এখানে আমার অলরেডি একটা ngrok অথ টোকেন দেওয়া ছিল, যেহেতু আমি আগে টেস্ট করছিলাম এটা। তো তাই এখানে বলছে ডু ইউ ওয়ান্ট টু চেঞ্জ ইউর ngrok অথ টোকেন। আমরা যারা প্রথমবার ইউজ করবে তাদের এখানে বলবে না, কিন্তু তাদের এখানে অথ টোকেনটাই চাইবে, তো ওটাকে জাস্ট কপি পেস্ট করবো। তো আমি এখানে চেঞ্জ করে নতুন অথ টোকেনটা পেস্ট করবো, কন্ট্রোল শিফট ভি, দেন
অথ টোকেন হ্যাজ বিন চেঞ্জ স্টার্টিং পিএইচপি সার্ভার। এখানে একটা লিঙ্ক জেনারেট হবে, লিঙ্কটা নিয়ে আমরা জাস্ট ভিকটিমকে সেন্ড করবো। তো এখানে অথ টোকেন হ্যাজ বিন চেঞ্জ স্টার্টিং পিএইচপি সার্ভার স্টার্টিং ngrok সার্ভার, এখানে ডিরেক্ট লিঙ্ক একটা দিয়ে দিয়েছে। তো আমি প্রথমে আমার একটা এখানে ওপেন করে দেখে নেবো, https সরি স্ক্রিপ্ট তখন থেকে প্রেস করে আমি করে যাচ্ছিলাম। আর ad3f আমি এটাকে একটু মিনিমাইজ করে নিই, আমি জাস্ট ওই লিঙ্কটাকে নিয়ে কপি পেস্ট করবো, বাট এখানে কপি পেস্ট করা যায় না, তাই আমি এটা ইউজ করছি ad3f। দেন আমাদের কি কি বলেছে আবার চেক করে নিই বড় করে নিয়ে, 103.215.226.144, ওকে 103.215.226 দেন 144.ngrok.io। আমি জানি না এখানে ক্রোম থেকে ওপেন করলে কি করবে, ফোনে ওপেন করে দেখালে ভালো হতো। যদি এখানে আমি ফ্লপ খেয়ে যাই তাহলে আমি ক্রোম থেকে মানে ফোনের ক্রোমে করবো। এখানে বলছে প্লিজ ওয়েট দ্য মিটিং হোস্ট উইল লেট ইউ ইন সুন। তো এখানে ক্যামেরা অ্যাক্সেস আছে, আমি সিম্পলি অ্যালাউ ক্লিক করবো। এখানে অনেক কেউ দেখে না, অ্যালাউ করে নেয়। তো যেহেতু একটা মিটিং, তো ভিকটিমকে পাঠালে সে অ্যালাউ করবেই নর্মালি। আর এখানে একটা মেসেজ আসবে টার্গেট ওপেন দ্য লিঙ্ক, আর এখানে টার্গেটের আইপি চলে আসবে। আর এটা তো ওপেন হয়ে গিয়েছে, এখানে আমাদের কন্টিনিউ অ্যালাউইং ডান সব কিছু করা আছে, ম্যানেজ, হ্যাঁ আমাদের এখানে ক্যামেরার অ্যাক্সেস অন আছে। বাট এখানে টার্গেট ওপেন দ্য লিঙ্ক হয়ে আছে জাস্ট, আর কোনো কিছু আসছে না, ক্রোম থেকে বোধহয় হচ্ছে না, বাট চাপ নেই। আমি একটা কাজ করব, আমি সিম্পলি জাস্ট আমার এখানে কি যেন মানে টিম ভিউয়ার ওপেন করবো, আমার ফোন থেকেই করে দেখাবো। আমি জানতাম আমি ফ্লপ খাবো, কারণ এখানে ক্রোমে মাঝে মধ্যে অসুবিধা হয়। তো টিম ভিউয়ারে গেলাম, ফোন থেকে টিম ভিউয়ার ওপেন করি, টিম ভিউয়ার কুইক সাপোর্ট, ওকে লিঙ্কটা ফোনে ওপেন করে দেখাবো। তো অ্যাক্টিভেটিং টিম ভিউয়ার এই টাইমে সব জিনিস দেরি হয়। রেডি টু কানেক্ট, ওকে কানেক্ট, আলাও। এই যে এখানে টিম ভিউয়ার কানেক্ট হয়ে গিয়েছে, এই আমার ডিভাইস। এখানে সিম্পলি ক্লোজ করলাম, দেন ক্রোম ওপেন করলাম। ওপেন করার পর আমরা জাস্ট এই লিঙ্কটা এখানে মিনিমাইজ করি, আর এটা তো খোলা থাকবেই, পাশের ফোনে এটা খোলা থাকবে। এখানে আমার কিছু ট্যাব খোলা ছিল, ট্যাবগুলোকে ক্লোজ করে দিই, একটা নিউ ট্যাব ওপেন করলাম। করার পর এখানে পাশেই দেওয়া আছে https ad3f 1032। আচ্ছা আমার দুটো যেহেতু সেম অ্যাকাউন্ট, তাই এখানে এটা চলে এসছে। তো আমি সিম্পলি জাস্ট এটাকে ওকে করবো, করার পর দেখতে চাই ভিজিট সাইট ক্লিক করলাম। এখানে বলছে ওয়ান্টস টু অ্যাক্সেস ইউর ক্যামেরা, অ্যালাউ করলাম সিম্পলি। এখানে মেসেজ আসছে টার্গেট ওপেন দ্য লিঙ্ক, আর ক্যাম্প ফাইল রিসিভড অলরেডি। এখানে মেসেজ আসা শুরু হয়ে গিয়েছে, পরপর রিসিভ করেই যাচ্ছে। আর বন্ধ করে দিন, নইলে আমার বাজে মুখের ফটো চলে আসবে। যাই হোক, এখানে পরপর ক্যাম্প ফাইল রিসিভ হতে শুরু করেছিল। আমি এটাকে ক্লোজ করে দিলাম আমার ডিভাইসটাকে। দেন আমি এখানে দেখাচ্ছি ক্যাম্প ফাইল রিসিভ, প্যারাটসমে গেলাম, ক্যাম্প ফিশ ফোল্ডারে যখন আসবো, এই যে এখানে আমার এই যে আমাদের ফটোগুলো সব এখানে ডাউনলোড হয়ে এসছে। এই আমি লাস্ট বারে ক্লিক করছিলাম, ক্লোজ কেন হচ্ছিল না। তো ওই আমরা দেখলাম এখানে আমাদের ক্যাম্প ফাইল রিসিভ হয়ে গেল। তো আমি এটাকে কন্ট্রোল সি দিয়ে জাস্ট ক্লোজ করে দিলাম, এটাকে ক্লোজ করলাম। আর শুরু করা যাবে আমাদের আসল বকবক। তো যদি ভালো লেগে থাকে কারোর আমার এই ভিডিওটা ইন্টারেস্টিং লেগে থাকে, তাহলে সে সাবস্ক্রাইব করতে পারে, লাইক করতে পারে, আর শেয়ার করতে পারে। তিনটের মধ্যে যে কোনো একটাও করতে পারে, কোনো অসুবিধা নেই। কমেন্টও করে দিতে পারে, কোনো অসুবিধা নেই। তো আই হোপ মজাদার লেগে থাকতে পারে অনেকের কাছে ভিডিওটা। বাট এটা আমি কোনো রকম ভুলভাল পারপাসে ইউজ করতে চাই না। মানে আমি বলে দিচ্ছি, যে ইউজ করবে সে যেন কোনো ভুলভাল পারপাসে না ইউজ করে, করলে কোনো ঠিকঠাক কাজের জন্য ইউজ করে, বা ফানের জন্য, জাস্ট ফর ফানের জন্য ইউজ করতে পারে। আর জাস্ট আমি এমনি দেখালাম যে এরভাবে করা যায়, ক্যাম্প ফিশ ইউজ করে আমরা এরভাবে কারোর ক্যামেরার অ্যাক্সেস পেতে পারি। তো ব্যাস, আজকের ভিডিও ছিল এই পর্যন্ত, বাই।